আজকে নিউ টাউন কফি হাউসে বিকেলবেলার দিকে একটু ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে এসে একটা ভালো দারুণ জিনিস চোখে পড়লো, তা আপনাদের জন্য এটা তুলে নিয়ে যাচ্ছি। সেই দাদাকে দেখা হলো, দাদার সাথে। দাদার বাড়ি মেটিয়াপুরুষ। দাদার নামটা বলো। রাজতালা। রাজতারা। তা দাদা থাকেন মেটিয়াপুরুষে। উনি সপ্তাহে 2-3 দিন করেই এই বিভিন্ন জায়গায় এরকম বাস্কিং করে বেড়ায়। আপনারা যেটা জানেন, কলকাতার অনেক স্ট্রিটে এরকম স্ট্রিট বাস্কিং করে। তো খুব ভালো দারুণ গিটার বাজায়। তো দুটো গান আমি আলাদা করে রেকর্ড করেছি, তো বাকিটা আপনারা দেখবেন। তা আপনাদেরও রইলো, আপনারা যারা নতুন নতুন করে আসছেন তারাও নিজের নিজের মোবাইলে ভিডিও করে নিয়ে যান, যাতে দাদাও একটু ভালো করে প্রচার পায়। তুমি কিছু বলো। অ্যাকচুয়ালি আমার কিছু বলার নেই। আমি জানি ঈশ্বর যেখানে নিয়ে যাওয়া সেখানে নিয়ে যাবে, আমি শুধু আমার কাজ করে যাই, বাকিটা তার উপর। এটা দেশে বিদেশে অনেক জায়গাতে এই জিনিসটা আছে, বিদেশেও অনেক জায়গায় আমরা দেখেছি ইউটিউবে এরকম আর্টিস্ট এখান থেকে উঠে। খুব আমার দারুণ ভালো লাগলো দাদার সাথে দুখানা গান রেকর্ডিং করার পরে, খুব দারুণ লাগলো। হাউসের গান খুব ভালো লেগেছে। তা দাদার গলাও অসম্ভব ভালো। অনেক ধন্যবাদ আপনাদের আশীর্বাদ সবার কিছু। হ্যাঁ, তো আবার যদি কখনো কফি হাউসে আসি তো দেখবো দাদার সাথে দেখা হয় কিনা। অবশ্যই দেখা হবে, হয়তো অন্যান্য জায়গাতেও দেখা হবে। অবশ্যই। কেমন লাগলো গানগুলো আপনারা শুনবেন। আমি দুটো গান করেছি, এই দুটো গানের একটা গানের সাথে ইন্ট্রো দিয়ে দেবো। হ্যাঁ, গানের সঙ্গে একটা ইন্ট্রো দিয়ে দিও। আমার সঙ্গে আমার মামাও আছে। আর আমি একটা জিনিস বলি, এটা আমরা দেশ বিদেশের বিভিন্ন জায়গাতেই সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, সোশ্যাল মিডিয়া দৌলতে, যে এরকম গায়করা এই জায়গায় গান গাইছে। এনারা এই জায়গা থেকে আরও অনেক বড় জায়গায় যাবে, এই প্রত্যাশা আমরা রাখি। তারা অনেক বড় হোক, এই শিল্পীর সমৃদ্ধ হোক শিল্পী, এবং আমি মনে করি যে শিল্পীর প্রতিভা বিকশিত হোক যথার্থ জায়গায়। আশীর্বাদ করবেন যাতে ভালো করে শিখে যাই আমি। থ্যাংক ইউ, ধন্যবাদ। শিল্পীকেও ধন্যবাদ, জানি আমার না, ভাগ্নেকেও আমি ধন্যবাদ। জানি না কতদূর পৌঁছবো, আমি জানি না। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো বলেছি পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো বলেছি পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। ধর্ম আমার আমি নিজে বেছে নিইনি, পদবিতে ছিল না যে হাত। মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে 2-1 বার। বাংলায় 70 পাই আমি এক্সামে, ভালো লাগে খেতে ভাত মাছ। গাঁজা সিগারেট আমি কোনোটাই ছুঁই না, পারি না চড়তে কোনো গাছ। চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি। কবজির জোরে আমি পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। সত্যিকারের প্রেম জানি না তো কি, সেটা যাচ্ছে জমে হোম চাষ। লাগছে না ভালো আর মেট্রো চ্যানেলটা কান্না পাচ্ছে সারা রাত। হিন্দু কি জাপানি জানি না তো, তুমি কি জানে ওই দাদাদের গ্যাং। সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি, পারবো না ছাড়তে ঠ্যাং। চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি। কবজির জোরে আমি পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো